নির্বাচনের দিন চাইলে যে সমস্যাটা হয়, বাংলাদেশের কালচারে যে নির্বাচন ব্যবস্থাটা অনেক সময় প্রতিযোগিতামূলক হওয়ার কারণে এখানে কি হয়, মানে ভোট কেন্দ্র দখল হয়, জাল ভোট হয়, ভোট বন্ধ হয়, প্রশ্নবিদ্ধ হয়। কিন্তু আমরা এই জুলাই সনদকে আমরা প্রশ্নের ঊর্ধ্বে রেখে এই সংশোধনটা করতে চাই, যাতে করে এটা জাতির জন্য একটা মাইল ফলক হয়। সেই জায়গাটাকে আমরা নিশ্চিত করতে চাই, যার কারণে আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান এবং আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দুইজনই খুব স্পষ্ট করেছেন যে জাতির এই অর্জনকে আমরা বিসর্জন দিতে পারি না, গণভোটকে আগে দিতে হবে, না হলে আমাদের পরবর্তী যে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু আমাদের একটা প্রশ্নের মুখোমুখি দাঁড়াবে। এবং সেই নির্বাচন নিয়ে শুধু জামাত ইসলামী না, এনসিপি সহ অনেকগুলো দল কিন্তু এখন এই একই সুরে কথা বলছে। গণভোটের কথা যখন বলছেন, আপনি যে নির্বাচনের আগে হলে আপনি আপনার ব্যাখ্যাটা দিলেন বা আপনার দলের অবস্থান জানালেন, কিন্তু বিএনপি তো এর আগেও বলেছে যে গণভোট যদি আগে হয় তাহলে ব্যয় যেমন বাড়বে, সেম সম্পূর্ণ এই জাতীয় নির্বাচনে যেই ব্যয় হবে সমপরিমাণ ব্যয় আবার গণভোটের দিন হবে যদি আগে হয়। সেই ব্যয়টা কি এখন বাংলাদেশের যে প্রেক্ষাপট, যে অর্থনৈতিক সংকট চলছে, তখন কি সেই বিষয়টা কি যৌক্তিক নয়? এবং জনগণের যে আপনার একটা উপস্থিতির যে বিষয়টা আসছে, যে গণভোটে আসলে উপস্থিতি কত হবে, সেটা নিয়েও কিন্তু অনেকে সংশয় প্রকাশ করেছে। কিন্তু জাতীয় নির্বাচনের ক্ষেত্রে তো আপনার সংখ্যাটা, ভোটারদের সংখ্যাটা কিন্তু বাড়তি হয়, তখন কি সুবিধা হতো না বেশি? ঠিক আছে, আপনার এই প্রশ্নটা আমি নিলাম। দেখেন, বাংলাদেশের বিগত 54 বছরে আমরা কিন্তু বারবার ব্যর্থ হয়েছি বলেই আমাদের এই নির্বাচনটা প্রয়োজন হচ্ছে। বিএনপির সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ম্যাডাম খালেদা জিয়ার সময় 2টা গণভোট হয়েছে, তখন কি টাকা খরচ হয় নাই? না বিনা টাকায় নির্বাচন হয়েছে? আমি কিন্তু আজকের প্রেক্ষাপটের কথা বলছিলাম প্লিজ। এবং সেই প্রেক্ষাপটের চেয়ে এই প্রেক্ষাপটটা আরো প্রাসঙ্গিক, এবং এরশাদের সময়ও গণভোট হয়েছে। এবং আপনি যেটা বলেছেন যে এই গণভোটে আমাদের ভোটার উপস্থিতি কমবে, ভোটারের উৎসব হবে। এবং বাংলাদেশের ইতিহাসে 3টা গণভোটেই ভোটার উপস্থিতি 75%-এর নিচেই কখনো আসে নাই, 77%-এর নিচে আসে নাই। কাজেই এটা আসার কোনো সম্ভাবনা নাই। বরঞ্চ জাতীয় নির্বাচনের চেয়ে মানুষ এই নির্বাচনে সবচেয়ে বেশি ভোট দিবে না তারা যারা সংস্কার চায় না, যারা এই পরিবর্তন চায় না, যারা এই জাতির এই রক্তের ঋণকে নিয়ে হেলাফেলা করে, তারা এটাকে প্রশ্নবিদ্ধ করতে।